রাহমাতাল লিল আলামিন, রাসূল আরবি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, রাসূল আরবিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, সত্যবাদিতা এবং সততার মাধ্যমে এই সমাজের দৃশ্যপটটাকে সুন্দর করে তিনি পরিবর্তন করে দিলেন। আমরা পৃথিবীবাসী সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই দুনিয়ার পথকে পরিবর্তন করে দিয়েছিলেন। একজন মানুষ তার জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সবকিছুকে ব্যয় করে দিয়া এই সমাজটাকে পরিবর্তন করছেন। এত সহজে তিনি করেন নাই। সারাদিন মানুষের ধারে ধারে পারে পারে গিয়ে তিনি ইসলামের সৌন্দর্য বুঝাইছেন, মানুষের মানবতা মহত্ব এগুলো বুঝাইছেন, যে তোমার শক্তি আছে এই জন্য তুমি সব দখল করবা আর অত্যাচার করবা, এতিমের বুকে লাথি মারবা, গরিবের সম্পদ আত্মসাৎ করবা, এটা হবে না। কেন হবে না? কারণ এই দুনিয়া শেষ না, এই দুনিয়ার পরেও আরেকটা দুনিয়া আছে। এই জীবন শেষ না, এই জীবনের পরেও আরেকটা জীবন আছে। যদি এমন হতো যে এই জীবনই শেষ, যা ইচ্ছা তা করো, যত করো তত করো, হ্যাঁ খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাই মস্ত বড়, তাহলে তো শেষ হয়ে যেত। আল্লাহ রাসূল মানুষকে বুঝাইলেন যে এই দুনিয়া শেষ না, এই জীবনের পরেও আর বিশাল একটা জীবন আছে, যে জীবনে কেউ শান্তিতে থাকবে, কেউ অশান্তিতে থাকবে। কিভাবে? যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করবে তারা শান্তিতে থাকবে, আর যারা মন্দ কাজ করবে তারা অশান্তিতে থাকবে। এই আস্থা এবং বিশ্বাস যখন রাসূলুল্লাহ মানুষের ভিতরে দিতে পারছেন, তখন মানুষগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। জাহিলি যুগের সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, যারা উমর রাদিয়াল্লাহু তাআলার গল্প বলছিলাম, যখন আবু জাহেল মজলিসের মধ্যে ঘোষণা দিল যে কে আছো মুহাম্মদের গলা নিয়ে আসতে পারবো, তাকে 100 উট দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন যে আমি পারবো। একটু চিন্তা করে দেখেন তখনকার সমাজটা কেমন ছিল। আরে তার গলা কেন আনবো? তিনি কি অপরাধ করছে জানা দরকার না? তিনি দরকার বোধ করেন নাই, আমাকে 100 উট দিবে, তার গলা নিয়ে আসতে হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা তখন গেছিলেন না গলা আনার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনতে গিয়ে নিজের কল্লাই রাসূলুল্লাহর কাছে সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জাহিলিয়াতের যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করছিলেন। আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে 63 বছর জিন্দেগি ছিলেন। 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর পর্যন্ত তিনি তার সততা, আদর্শ, সত্যবাদিতা মানুষকে দেখাইছেন। মানুষকে কিচ্ছু বলেন নাই, শুধু তার সত্যবাদিতা, সততা, ভালো কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করছেন। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দিয়েছেন, নবুয়ত পেয়ে তখন তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করছেন। এর পরের 40 থেকে নিয়ে 63, 23 বছর এই যে জিন্দেগিটা, এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন আর সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূলের নামাজের অবস্থা কেমন ছিল? আল্লাহ রাসূল যখন এশার নামাজের পরে নামাজে দাঁড়াইতেন, নফল নামাজে দাঁড়াইতেন, তখন তিনি নামাজ আর ছাড়তেন না, নামাজ পড়তেই থাকতেন। একটা ব্যক্তি সারাদিন যদি মানুষের ধারে ধারে কাজ করে আবার সারা রাত্র নামাজ পড়ে, স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে যাওয়ার বিষয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আযিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কেমন আবেগ আগ্রহ নামাজের প্রতি! আল্লাহ রাসূল সারা রাত নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল দুর্বল হয়ে যাবেন, এর জন্য স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি যে সারা রাত্র দাঁড়া নামাজ পড়েন, এই কাজটা করেন না, আপনার তো কষ্ট হয়ে যায়। কম আপনি দাঁড়ান আর লাইলা রাত্রিতে, ইল্লা কলিলা রাত্রের একটা অংশ, কলিল মানে কম, অল্প, রাত্রের অল্প অংশে আপনি ইবাদত করেন, সারা রাত্র ইবাদত করতে যায়েন না, সারা দিন তো আপনি দিনের দাওয়াত দিতে হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প ঘুমান এবং বেশিরভাগ রাত্র তিনি ইবাদত করেন। তখন আল্লাহ বললেন যে অল্প করলে হবে না, নিসফাহু আযিনকুস, আপনি হয়তো অর্ধরাত্রি ইবাদত করেন, এর চেয়ে বেশি করেন না, অথবা অর্ধরাত্রিতে আরো কিছু কম। আল্লাহ সীমা নির্ধারণ করে দিতেছেন। দেখেন, একটা শ্রমিক, তাকে বলছে 8 ঘন্টা কাজ করার জন্য, শ্রমিক 8 ঘন্টা কাজ না করে 16 ঘন্টা, 16 ঘন্টা না করে 32 ঘন্টা কাজ করলো। এত আবেগ আগ্রহ, সে 24 ঘন্টায় কাজ করে। তখন
মনি মালিক তার প্রতি সদয় হয়ে বলতেছে যে 24 ঘন্টা কাজ করার দরকার নাই, তোমার তো ঘুমানোর দরকার, তুমি 8 ঘন্টা কাজ করো, 8 ঘন্টা ঘুমাও, আর কিছু সময় তোমার নিজের কাজ করো। এটা কখন হয় দেখেন? আল্লাহ রাসূল কত পরিশ্রম করলে এভাবে তিনি জাতির জন্য, আমাদের জন্য কাজ করতে পারেন। এমনকি তখনকার সময় মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাসূল এত পেরেশানি ছিলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ কাবাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি তাদের ঈমানের ব্যাপারে এত পেরেশান, আমার তো মনে হচ্ছে আল্লাহ কাবাকিউন নাফসাকা, তারা যদি মুমিন না হয় যে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন, আপনি নিজে নিঃশেষ হয়ে যাবেন তাদের ঈমানের জন্য, এত পরিশ্রম করতে যায় না। তো একটা ব্যক্তি কত পরিশ্রম করলে স্বয়ং আল্লাহ ওহী নাযিল করে বলে যে আপনি এত পরিশ্রম করতে যায় না। চিন্তা করে দেখেন যে আমাদের নবী আমাদের জন্য কত বেশি পরিশ্রম করছেন, দয়ার নবী, মায়ার নবী। এজন্য আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ অবশ্যই আঁকড়ে ধরা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সবচেয়ে বড় মডেল। যদি আমরা কি মডেল খুঁজতে যাই, কেন মডেল? কারণ আমরা এমন একটা ব্যক্তিকে মডেল খুঁজি যার মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলো ছিল। আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একমাত্র আমাদের নবী ছিলেন যার জীবনে এমন কোন বিষয় নাই যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে একজন রাষ্ট্রনায়ক ছিল, যুদ্ধের ময়দানে একজন সেনাপতি ছিল, পরিবারে একজন যোগ্য অভিভাবক ছিল, ব্যক্তি সমাজের মধ্যে তিনি একজন সুন্দর সমাধানকারী ছিল। এভাবে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এমন কোন কাজ নাই যে কাজে রাসূলুল্লাহর ভূমিকা নাই, ঠিক কিনা বলেন? অতএব আমরা যদি সত্যিকার মডেল মানতে যাই, একমাত্র রাসূলুল্লাহ আছেন আমাদের জীবনের সবচেয়ে বড় মডেল।